বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ 2024 সালের থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। প্রথম শ্রেণীর প্রশ্নপত্র, বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা, এই বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রথম শ্রেণী, বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা। পরীক্ষার্থীর নাম বাঁদিকে, এখানে তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এবার দেখে নাও, প্রথমেই এক দাগে কি বলেছে। এক দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো, এক দাগে এখানে বলেছে, দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। শিউলি ফুল শূন্যস্থানে শিউলি। হাওয়ায় দোলে দোদুল দোল, শূন্যস্থানে হাওয়ায়। পড়ছে ঘাসে আওয়াজ নেই, শূন্যস্থানে আওয়াজ। তুলব ধীরে পড়বে যেই। তাহলে প্রথম শূন্যস্থানে শিউলি, দ্বিতীয় শূন্যস্থানে হাওয়ায়, তৃতীয় শূন্যস্থানে আওয়াজ, চতুর্থ শূন্যস্থানে ধীরে। তাহলে কবিতাটি আমি পড়ে নেই। শিউলি ফুল হাওয়ায় দোলে দোদুল দুল, পড়ছে ঘাসে আওয়াজ নেই, তুলব ধীরে পড়বে যেই। এইবার 2 দাগে আমরা দেখব। 2 দাগে কি বলেছে দেখে নাও। এলোমেলো অক্ষর সাজিয়ে লেখো। 4টি সাজাতে হবে, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি সাজানোর জন্যে 1 মার্ক করে বরাদ্দ। দেখো, ক দাগে আছে লি, খ, সা, এটাকে আমরা সঠিকভাবে সাজিয়ে লিখলাম শালিক। খ দাগে আছে অঙ্গইকার, তারপর ফি, এটাকে সাজিয়ে লিখলাম ফিঙে, পাখির নাম হয়ে গেল। গ দাগে দেখো ল, দয়কার, এখানে অন্তস্তয়কার, এটাকে সাজিয়ে লিখলাম দয়কার অন্তস্তয়কার ল। ঘ দাগে দেখো বু, হর্ষই বা, এটাকে আমি সঠিকভাবে সাজিয়ে লিখলাম বাবুই। এবার দেখো 3 দাগে কি বলেছে। 3 দাগে দেখে নাও। একটি বাক্যে প্রশ্ন দুটির উত্তর লেখো। 3 মার্ক। এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3 ক, কানাই ছাদে বসে কি করে। উত্তর দেখো, কানাই ছাদে বসে বাঁশি বাজায়। খ, সৌরি দিদি কি নিয়ে বসে আছে। উত্তর দেখো, সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। এবার নেক্সট আমরা 4 দাগে দেখব। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে বলেছে ড্র এ লাইন টু ম্যাচ পিকচার্স উইথ ওয়ার্ডস। দেখো, এই ছবিগুলির সঙ্গে এই ওয়ার্ডগুলো মেলাতে হবে, লাইন টেনে মেলাতে হবে, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি ওয়ার্ডের সঙ্গে ছবির মেলানোর জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে প্রথম আমরা এ দাগে একটা গাছের ছবি দেখতে পাচ্ছি, ট্রি মানে গাছ, তাহলে মিলালাম ট্রির সঙ্গে। বি দাগে পায়ের ছবি, মানে লেগ মানে পা, বা ফিট মানে পায়ের পাতা, তাহলে ফিটের সঙ্গে আমরা মিলিয়ে দিলাম। সি দাগে দেখো একটা জিপ গাড়ি দেখতে পাচ্ছি, এই দেখো জিপের সঙ্গে মিলিয়ে দিলাম। ডি দাগে একটা মৌমাছি দেখতে পাচ্ছি, এরকম বি মানে মৌমাছি। এবার আমরা এই প্রশ্নপত্র তোমরা দেখে নাও ভালো করে। এই যে প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্র প্রথম পেজ। এবার এর দ্বিতীয় পৃষ্ঠা দেখো, দ্বিতীয় পৃষ্ঠার উত্তর আমি বলে নেব, ভালো করে দেখে নাও। এইবার দেখো উত্তরগুলো তোমরা পরপর দেখবে। 5 দাগে রাইট দ্য ইংলিশ মিনিং। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে দেখো আছে ছাগল, এর ইংরেজি কি হবে গোট, GOAT। বি দাগে আছে দেখো তালা, এর ইংরেজি কি হবে কি, KEY। সি দাগে দেখো রাস্তা, এর ইংরেজি কি হবে রোড, ROAD। ডি দাগে আছে দেখো জাহাজ, জাহাজের ইংরেজি SHIP, শিপ। এবার দেখো 6 দাগে। 6 দাগে কি বলেছে দেখো, রিঅ্যারেঞ্জ অ্যান্ড মেক ওয়ার্ডস। দেখো এলোমেলো ভাবে এখানে বর্ণগুলো বা লেটারগুলো ছড়ানো আছে, এই এলোমেলো লেটারগুলোকে সাজিয়ে আমাদের ওয়ার্ডস তৈরি করতে হবে বা শব্দ তৈরি করতে হবে, এর জন্য 2 মার্ক। প্রত্যেকটি ওয়ার্ড তৈরি করার জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 6 এ এখানে আছে দেখো OK, তারপর দেখো LCC, এটাকে আমরা সাজিয়ে লিখলাম CLOCK। কি হলো ক্লক, ক্লক মানে ঘড়ি। তারপর দেখো এখানে EHSE আবার P আছে, এটাকে আমরা সাজিয়ে লিখলাম SHEEP। শিপ, শিপ মানে তোমরা জানো এখানে হয়ে গেল ভেড়া। এইবার 7 দাগে দেখো, ঠিক মতো এই যে চিহ্ন এবং এই চিহ্নটা বসাও। এর জন্য দেখো
যে যেটা বড় সেই দিকে খোলা মুখটা হবে, কিন্তু আবার বলে দিলাম। তাহলে দেখো এখানে ক দাগে 85 45-এর থেকে বড় বলে খোলা মুখটা 85-র দিকে। আবার খ দাগে দেখো, খ দাগে 79 83 থেকে ছোট বলে বন্ধ মুখটা 79-র দিকে আর খোলা মুখটা 83-র দিকে। গ দাগে দেখো 45 54 থেকে ছোট বলে বন্ধ মুখটা 45-এর দিকে, খোলা মুখটা 54-র দিকে। ঘ দাগে দেখো 91 81-র থেকে বড় বলে খোলা মুখটা 91-এর দিকে। এবার দেখে নাও 8 দাগে আগের ঘরে ও পরের ঘরের সংখ্যা লেখো। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর 2 মানে হাফ, 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ। তাহলে এখানে আগের ঘরে ও পরের ঘরের সংখ্যা লেখো, এর জন্য 4টি লিখতে হবে। এই 4টির জন্য 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম ক দাগে দেখো, এখানে আমি লাল কালি দিয়ে লিখেছি 65, এখানে কিন্তু ফাঁকা ঘর ছিল, এখানে যেহেতু 66 এর আগে হবে 65। খ দাগে দেখো 74 ছিল, আমি এই জায়গায় 75 লিখেছি, মানে 74-এর পরে 75। গ দাগে দেখো 51 আমি লিখেছি, এখানে 52 আছে, 51-এর পরে 52, 52-এর আগে কত হয় 51। ঘ দাগে দেখো 69, এর পরে কত হয় 70, এই 70 আমি লিখেছি। এবার 9 দাগে দেখো নানাভাবে 10 বানাও, একটি করে দেখানো হয়েছে। এখানে দেখো 4 মার্ক, 4টি এখানে রয়েছে, দেখো একটা করে দেখানো হয়েছে আর 4টি করতে হবে, এর জন্য 4 মার্ক। নানাভাবে 10 করতে হবে, এই 10 করতে হবে। দেখো আমি এখানে করেছি 5 যোগ 5 কত হয় 10, 4 যোগ 6 কত 10, 3 যোগ 7 10, এখানে 10 আর 0 যোগ করলে 10, এখানে 10, এখানে দেখো 2 যোগ 8 কত হয় 10। তাহলে আবারও বলি, 5 যোগ 5 10, 4 যোগ 6 10, 3 যোগ 7 10, 10 যোগ 0 কত হয় 10, বা 0 যোগ 10 সমান 10। আবার দেখো 2 যোগ 8 সমান কত হয় 10। তাহলে এটি মিলল। এবার দেখে নেওয়া যাক, সমাধান করো। ঘাসের উপর 8টা ফড়িং বসে আছে 10 দাগে দেখো, সেখানে আরো 5টি ফড়িং এসে বসলো, মোট কটা ফড়িং হলো? 2 মার্ক। দেখো 8 যোগ 5, প্রথম 8টি বসেছিল, পরে 5টি আসলো, তাহলে হচ্ছে 8 আর 5 কত হয়, 8 আর 5 যোগ করলে হয় 13। তাহলে উত্তর লিখলাম, অতএব মোট 13টি ফড়িং হলো।